যারা নবীর দিওয়ানা হবে সপ্তাহে সপ্তাহে 2 বার করে দাড়ি ছিলবে না। আজান হচ্ছে মসজিদে, হাইয়া আলাস সালাহ, ইমাম মুয়াজ্জিন তোরা দুজনে চালা, করবি না কানকে ঝালা পালা, নইলে তোর মুয়াজ্জিন গিরি চলে যাবে, মমতার ওই ভাতাও চলে যাবে। আরে ইউপি ছাড়েন, বর্তমান সময়ের কিছু মুসলমান আছে ভোর রাত্রের আজান কানে তাদেরকে বিরক্ত দেয়, আছে না নেই? আছে না নেই? আপনাদের গ্রামে কি ফজরের টাইমে সালাতু সালাম পাঠ হয়? অনেক জায়গাতে আছে মাইকে সালাতু সালাম পাঠ করলে তাদের গায়ে চুলকানি উঠে। আমরা সুন্নি, আমরা জান্নাতি দল, সুন্নি মুসলমান। আমি প্রথমেই বলেছি 72টা 73টা দল হবে, একটা দল হবে জান্নাতে। কয়টা দল জান্নাতি? আর 72টা দল হবে জাহান্নামী। কোন দলটি জান্নাতি? রাসূলুল্লাহ বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবাদিগণ যে দল, ওই দলটাই শুধুমাত্র জান্নাতি, বাকি 72টা দল জাহান্নামী। এখন জান্নাতি দল কারা? হালুয়া রুটি করে যারা। জান্নাতি দল কারা? নবীকে নূর মানে যারা। জান্নাতি দল কারা? নবীকে বেমিসাল মানে যারা। জান্নাতি দল কারা? রবিউল আউয়াল মাসে পাড়ায় পাড়ায় জুলুস করে, পাড়ায় পাড়ায় খায় খিচুড়ি আর বিরিয়ানি, আর 72-এর যারা, এদের গায়ে হয় চুলকানি। তো আমরা করবো কি? তুই যত পারবি চুলকা। মার্কেটে অবনী ঘোষের মলম কি এমনি বেরিয়েছে বেটা? তোর জন্য তো বেরিয়েছে, যত পারবি লাগা। আমাদের সঙ্গে ওদের কোনো লেনা দেনা আছে? একটু হ্যানা বলেন, আছে? আমরা খাবো বিরিয়ানি, ওদের হবে হাঁপানি। হারাম বেদাত করা যাবে না, শিরিক। আসলে হারাম কাকে বলে, বেদাত কাকে বলে ও জানে না, ও 14 গোষ্ঠীও জানে না। তোরা যত বলবি হারাম, আমরা তত পাবো আরাম। এই যে হালুয়া রুটি গেল না, হালুয়া রুটি, কিছু মৌলবীর হালুয়া রুটিতে এত অ্যালার্জি যে হালুয়া রুটি হারাম হারাম করে মাইক্রোফোনকে গন্ধ করে দিয়েছে। জি, এখন যে হারাম বলছে ও যদি একবার পায় তো আরাম করে খাবে। জি, খাবে না? এত সুন্দর খাবারকে যারা হালুয়াকে বলে হারাম, ও শালা পাগল ছাগল ছাড়া এই কথা বলতে পারে না। কারণ এখন দেখবেন কুকুরের পেটে ঘি হজম হয়? একটু হ্যানা বলেন, হয়? এখন এটাই বুঝে নিতে হবে যে হালুয়া বানাতে গেলে ঘি কিন্তু জরুরি, ঠিক না? হালুয়া বানাতে গেলে ঘি জরুরি, আছে না নেই? ঘি ছাড়া হালুয়া হয়? আর কুকুরের পেটে ঘি হজম হয়? জি। এখন হালুয়া তাদের জন্য হারাম, পেয়ে গেলে আরাম, হালুয়াও শেষ করে দিবে আর পেচের পেচে রুটি শেষ করে দেবে। বন্ধুরে আমার, সোনা মানিকেরা, এই হালুয়া আপনার একটা সুস্বাদু খাবার, রাসূলুল্লাহর পছন্দের খাবার। দয়াল নবী বলেছেন, আমার পছন্দের খাবারের মধ্যে হালুয়া পড়ে, মধু পড়ে, কদু পড়ে, মাশরুম পড়ে, এইরকম ভাবে দুগ্ধ পড়ে। এখন রাসূলুল্লাহর পছন্দের খাবার যেহেতু হালুয়া, এখন সবে লাইলাতুল বরাত, খুশির দিন না খারাপ দিন? একটু জোরে, খুশি না খারাপ? ঈদের দিন ভালো মন্দ খান না, খান না? তো সবে বরাতের দিনও আপনি বিরিয়ানি খাবেন না পোলাও খাবেন, আপনার ব্যাপার। তবে রাসূলুল্লাহ যেটা পছন্দের খাবার ওটাই আমরা খাই। কেন? যে রাসূলুল্লাহ হালুয়া পছন্দ করেছেন তাই আমরা খাই। কথা বুঝেননি? তাছাড়া যে ওই দিনে হালুয়া খেতে হবে এটা নয়, হালুয়া প্রত্যেক দিন খাওয়াই যায়। তবে রাসূলুল্লাহর পছন্দের যে হতো খাবার, পছন্দের খাবারকে ভালো দিনে আমরা খাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওরা সহ্য করতে পারে না গো, হালুয়া রুটি সহ্য লাগে না। একটা বর্ধমানের মৌলবী আছে, খুব মোটা করি, দেখবেন ওর নাম হচ্ছে ইয়াসিন। কি নাম? হ্যাঁ, ডাবজোর। এখন এই ডাবজোর নামে কিভাবে ভাইরাল হলো? ওর বাপের মাদ্রাসাতে যখন পড়তো, আর ওর চেহারাটাই কিন্তু ডাকাতের মতো, বুঝলেন? জি। তো ও মাদ্রাসাতে পড়েছে কি তা জানি না, তবে ডাব চুরি করেছে সে ঘটনা তো আমরা বলি না, ও নিজেই বলেছে। ও বলছে হালুয়া রুটি
কিয়ামত পর্যন্ত খাওয়া জায়েজ প্রমাণ করতে পারবে না। এই শালা মানুষের মধ্যেই পড়ে না যে খাবারের জন্য যে দলিল চাহে, ভালো খাবার সুস্বাদু খাবার এর জন্য যে দলিল চাহে সে মানুষ নয় পায়জামা। কারণ হালুয়া হচ্ছে আমার রাসূলুল্লাহর পছন্দের খাবার। এখন পছন্দের খাবার রাসূলুল্লাহ নিজেই বলেছেন, তারপরে যারা দলিল চাগে ওর ব্রেন ঠিক আছে বলে মনে হয়, একটু জোরে বলুন আছে বলে মনে হয়। তো ওর বাপকে আমি ফোন করলাম, হ্যাঁ গো হালুয়া রুটি যে তোমার বেটা হারাম বলছে, তো তুমি কিছু বলো। বলছে কি বলবো, ও হালুয়া রুটি খেয়েই তো বড় হলো। যত মাদ্রাসায় পড়েছে ফাতিয়া করে মিলাদ করে হালুয়া খেয়েছে তবেই না মৌলবি হয়েছে। ও শালা পাগল হয়ে গেছে, ওর কথা আমাকে বলিও না। ওর বাপ ওকে পাগল বলে। আর শুধু ওর বাপ নয়, এখন গোটা পশ্চিমবঙ্গের মানুষ ওকে ডাবচোর নামে চিনে আর পাগল নামে চিনে, ঠিক কিনা? এদের সঙ্গে আমাদের কোনো লেনা দেনা নেই। আর একজন ভাড় আছে মমতাজুল নামে, একে যে মানুষ মনে করবে সে হচ্ছে আসল পায়জামা। একে মানুষ মনে করাই ঠিক হবে না। একটা স্টেজে 24 পরগনার কোনো এলাকাতে রিসেন্ট দেখলাম ফুরফুরার কোনো একটা মৌলবি কিয়াম করছে আর পেছনে বসে আছে। কথা বললেন? দেখুন, কিয়াম করা হচ্ছে মুস্তাহাব মুস্তাহাসান। কিয়াম আমরা ফরজ মনে করি না, সুন্নাতও মনে করি না। তবে আমরা কিয়াম করি কেন? কিয়াম মানে কি? দাঁড়ানো, সম্মানার্থে দাঁড়ানো। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা যেটা পড়ি এটা হচ্ছে দারুদ শরীফ। কি শরীফ? এটা জায়েজ না নাজায়েজ আপনাকে একটু বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনা থেকে রওনা হলেন, মহান আল্লাহ পাকের নির্দেশে আল্লাহ রাসূলকে বলা হলো, হাবিব আপনাকে মক্কা ছেড়ে মদিনা যাওয়া লাগবে, আপনার সঙ্গে সফর সাথী হবে আবু বকর। জোরে বলুন কি হবে? সিদ্দিক আকবর। তো নবী আমার বললেন, আবু বকর আমার সঙ্গে হিজরত করতে হবে। কবে তো ঠিক না, আল্লাহ যেদিন বলবি সেই দিন। ও হযরত আবু বকর বলছেন, সেই দিন থেকে আমি আল্লাহর কসম কোনোদিন বালিশে মাথা লাগাইনি, দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছি, নবী এসে একবার আওয়াজ দিয়েছে তো সঙ্গে সঙ্গে দরওয়াজাকে খুলে দিয়েছে। কথা বুঝেননি? বলে আবু বকর কি ব্যাপার, তুমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দাও, ঘুমাওনি? বলে আল্লাহর কসম নবীকে আমি কোনোদিন ঘুমাই না, আপনি কখন ডাকেন বলে, আর আমি যদি ঘুমিয়ে যাই আর আপনি এসে যদি ডাকেন তো বিয়াদবি হয়ে যেতে পারে, এই কারণে আমি কোনোদিন ঘুমাইনি, আপনার জন্য আমি অপেক্ষায় আছি। তো কি করো? বলছে হুজুর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ শরীফ পাঠ করি। জোরে বলুন, আরো জোরে, আরো জোরে। তাহলে দাঁড়িয়ে দরুদ শরীফ পড়া কার সুন্নাত? হযরত আবু বকরের সুন্নাত। কার সুন্নাত? এখন হারাম যদি বলতে হয় বলো আবু বকরকে। আবু বকরকে যদি হারামের ফতোয়া দিতে পারো তবে তুমি বড় মাওলানা। বন্ধুরে আমার সোনা মানিক, কিয়াম করা